অন্যান্য যা রথ আমরা প্রত্যেক বছর দেখে থাকি, কিন্তু এই যে রথের ছবি এই মুহূর্তে আপনাদের কাছে তুলে ধরলাম, সেই রথ এবছর প্রথম দেখছে প্রত্যেকেই, কারণ এই দীঘার জগন্নাথ মন্দিরের রথ। রথ টানতে পারবেন না সাধারণ মানুষ, রথ টানবেন সাধুরা। সুরক্ষার জন্য সিদ্ধান্ত জানালেন দীঘার জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত। সাধারণ মানুষ টানতে পারবেন না রথ। দীঘায় ক্রমবর্ধমান ভিড় নিয়ে আশঙ্কা ছিল ভিড় ছাড়াবে 2 লক্ষ। সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবেই এমন সিদ্ধান্ত জানালেন জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত রাধা রমন দাস। রথের রশিতে হাত ছোঁয়ানোর অপেক্ষায় থাকেন বহু মানুষ। সেই সুযোগ থেকে যাতে কেউ বঞ্চিত না হয়, তাই ব্যারিকেডের সাথেই রথে রশির স্পর্শ থাকবে, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রথ টেনে নিয়ে যাবে মন্দিরে আসা সাধু সন্তরা। ব্যারিকেডের সাথে রশির স্পর্শ নিয়েই সন্তুষ্ট থাকতে হবে মানুষজনকে। এই মুহূর্তে দীঘার ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, যে আজ এই পূর্ণ রথযাত্রার মহেন্দ্রক্ষণে যে কত ভক্তের সমাগম হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরে। কাজেই প্রথম কেউ যাচ্ছে দর্শন করতে, আবার কেউ সেই রথযাত্রার রথের রশিতে পূর্ণ টান দেওয়ার জন্য কিন্তু ভক্ত সমাগম হয়েছে। এবং রথ টানতে পারবেন না সেই মুহূর্তে জানানো হয়েছে, সাধারণ মানুষ টানতে পারবে না এই রথ, রথ টানবেন সাধুরা। ঠিক কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো জানিয়েছেন দীঘার জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত। সাধারণ মানুষ টানতে পারবেন না রথ। দীঘায় ক্রমবর্ধমান ভিড় নিয়ে আশঙ্কা ছিল ভিড় ছাড়াবে 2 লক্ষ। সাধারণ মানুষের নিরাপত্তা কথা ভেবেই কিন্তু এমন সিদ্ধান্ত জানিয়েছেন জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত রাধা রমন দাস। রথের রশিতে হাত ছোঁয়ানোর অপেক্ষায় থাকেন বহু মানুষ, আর সেই সুযোগ থেকে যাতে কোনো রকম ভাবে বঞ্চিত না হতে হয় সাধারণ মানুষকে, তাই ব্যারিকেডের সাথেই রথের রশি স্পর্শ থাকবে, এমনটাই জানিয়ে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। রথ টেনে নিয়ে যাবে মন্দিরে আসা সাধু সন্তরা। ব্যারিকেডের সাথে রশি স্পর্শ নিয়েই সন্তুষ্ট থাকতে হবে মানুষজনকে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের রথের ছবি দেখাচ্ছি, সাথে দেখাচ্ছি যে জগন্নাথকে নিয়ে যেরকম ভাবে পূজার্চনায় মেতে উঠেছেন সাধু সন্তরা, সেই ছবি রাখছি, সাথে রাখছি ভক্ত সমাগমের ভিড়। কাজেই এই দীঘার জগন্নাথ মন্দির দর্শনের জন্য এরকম প্রচুর মানুষ রয়েছেন যারা এবার প্রথম সেক্ষেত্রে যাচ্ছে শুধুমাত্র ভগবানকে দর্শন করতে, তার সঙ্গে যাচ্ছেন এই রথ টানবে বলে। আর রথ টানতে পারবে না সময়ই জানানো হয়েছে, রথ টানবেন শুধুমাত্র সাধুরা। কিসের জন্য? সুরক্ষার জন্য, এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা সিদ্ধান্ত নিয়েছেন দীঘার জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত। সাধারণ মানুষ যেন রথ টানতে পারবেন না। দীঘায় ক্রমবর্ধমান ভিড় নিয়ে আশঙ্কা ছিল এবং ভিড় ছাড়াবে 2 লক্ষ। সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবেই কিন্তু এরকম সিদ্ধান্ত নিয়েছেন জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত রাধা রমন দাস। রথের রশিতে হাত ছোঁয়ানোর অপেক্ষায় থাকেন বহু মানুষ, আর সেই সুযোগ থেকে যাতে কেউ বঞ্চিত না হয়, তাই ব্যারিকেডের সাথেই কিন্তু রথে রশি স্পর্শ থাকবে, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রথ টেনে নিয়ে যাবে মন্দিরে আসা সাধু সন্তরা। ব্যারিকেডের সাথে রশির স্পর্শ নিয়েই সন্তুষ্ট থাকতে হবে সাধারণ মানুষজনকে। দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু সাধু সন্তদের সমাগমে, এবং প্রত্যেকেই কিন্তু হরিনাম সংকীর্তনের মধ্য দিয়েই কিন্তু জগন্নাথকে নিয়ে বেরিয়ে পড়েছেন, এবং সেই ছবি এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে, দীঘার জগন্নাথ মন্দিরের ছবি। বৃষ্টি শুরু হয়ে গেছে, ভগবানও এক এক করে মন্দির থেকে আসছেন, রথে বসছেন। সুদর্শন চক্র সর্বপ্রথম এসেছিলেন, তারপরে বলরামজি অলরেডি এসে গেছেন, এখন সুভদ্রা মহারানী আসছেন। কিছুদের মধ্যেই জগন্নাথ স্বামী এসে যাবেন। দুপুরবেলা 2টোর সময় মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন,
অনেক রিচুয়ালস থাকে, উপচার থাকে, ওটা করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী উনি আরতি করবেন, সোনা ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করার পরে রথযাত্রা শুরু হয়ে যাবে। দেখুন একটু বৃষ্টি হচ্ছে, তখনও তার সত্ত্বেও লোক দাঁড়িয়ে আছে, অনেক লোক ভিড়ছে। এটা আনন্দের দিন, এটা খুব ঐতিহাসিক দিন। আমরা জানি কি যে এত বড় মন্দির যখন থেকে হয়েছে যাত্রা, আর মানুষের মধ্যে উৎসাহ রয়েছে, আমরা সবাই উৎসাহিত রয়েছে। আপনারা জানেন কি এই যখন থেকে মন্দির স্থাপিত হয়েছে প্রায় 35 লক্ষ লোক এসছে এক এক দিন, অনেক দিন মিনিমাম 60,000 50,000 লোক তো রোজ আসে। ইভেন অফ সিজনে যখন স্কুল খুলে গেছিলো তারপরেও 60-70 হাজার লোক করে আসতো। এক এক দিনে 2 লাখ লোকও এসছে এখানে। তো সেই জন্যে আমরা জানি কি যে রথের রুট আছে ওটা প্রায় 1 কিলোমিটার থেকেই কম। তো যদি আমাদের এটা অনুমান ছিল কি হতে পারে 2 লক্ষ লোক মানুষ আসতেই পারে, তো সেই জন্যে প্রশাসন সেফটির এর জন্যে এটা করা হয়েছে। কেন কি 900 মিটারে 1 কিলোমিটার কম জায়গায় 2 লক্ষ লোক কখনো দাঁড় করানো যায় না। তো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লোকের সেফটি। আপনি দেখবেন রথ থেকে একটা দড়ি বাঁধা দেওয়া হবে যেটা পুরো ব্যারিকেডে রানিং থাকবে। তো যখন আপনি ও দড়িটা টাচ করছেন তার মানে আপনি রথটাও টাচ করছেন। কতজন টানবে তাহলে আজকে রথ? যারা সাধু সন্ন্যাসী রয়েছে ওরাই টেনে নিয়ে যাবে, কিন্তু দড়ি প্রত্যেক রথ থেকে একটা দড়ি বেঁধে ব্যারিকেডের সঙ্গে থাকবে, যেটা লোক টাচ করে একটু হালকা পৌঁছে দিতে পারে। হ্যাঁ, জগন্নাথ এটাই নিয়ম কি ভগবান রথের দিন শ্রী মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যান, ওখানে ভগবান 1 সপ্তাহ থাকবেন, তারপরে 9th ডে উল্টো রথে উনি আবার ফিরে আসবেন।